আমাদের আজিমপুরের বিদায়ী সুগত বাস্তবায়ন কর্মকর্তা দাসের বিদায় উপলক্ষে আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সবাইকে সালাম এবং আদাব। আমি প্রথমেই নাজিরপুর প্রেস ক্লাবের অনন্য সাধারণ একটি অনুষ্ঠানের জন্য আপনাদের প্রেস ক্লাবের সদস্যদেরকে আসলে ধন্যবাদ জানাই। তো এই ধরনের একটা আয়োজন আসলে কিন্তু খুব সরকারি কর্মকর্তাদের ভাগ্যে আসলে এটা আসে। যেটা হয় সাধারণত যেটা হয় একটা ছোট একটা ক্রেস্ট দিয়ে এটা একটা শেষ করতে হয় বলে দেওয়া, কিন্তু আপনারা আসলে এই যে আমাদের সরকারি কর্মকর্তাদেরকে কতটা আন্তরিকতার মাধ্যমে বেঁধেছেন, আপনাদের এই প্রচেষ্টা কিন্তু তার আপনারা খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা আন্তরিক একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, তাদের ধন্যবাদ। আর আপনাদের সমস্যাগুলো, আরেকটা জিনিসও আমি আপনাদের ধন্যবাদ, সেটা হলো আপনাদের যে আসলে সমস্যাগুলো এই 5 মাস 6 মাসের মধ্যেও আপনারা ব্যক্তিগত কোনো সমস্যা, প্রেস ক্লাবের সমস্যা নিয়ে আমার কাছে কিন্তু জান নাই। এটাও কিন্তু আপনারা যে কতটা বড় মনের এবং সংকীর্ণতা পরিহার করেছেন এটার একটা প্রমাণ যে নিজেদের সুবিধার জন্য নিজেদের দাবি দেওয়ার জন্য আপনারা কেউ আসেন নাই। অল্প কিছুদিন আগে সভাপতি সাহেব শুধু আমাকে বলেছেন যে আমাদের তো এই ধরনের অবস্থা, বসার জন্য চেয়ার পর্যন্ত নাই। তখনই কিন্তু আমি এটা নোট রেখেছি এবং ইনশাআল্লাহ খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা এই সমস্যার সমাধান হবে। আমি জানি না আমার কতটুকু সৌভাগ্য হবে যে পরবর্তীতে নতুন ফার্নিচারে এখান থেকে এই ফার্নিচার বসে যেতে পারবো, কিন্তু আমার পরবর্তীতে যে আসবে আমি তাকে নিশ্চয়ই এই বিষয়টা বলে যাব এবং যদি কিছুদিন সময় পাই আমি এটা বরাদ্দ করে আপনাদের জন্য দিয়ে যাবো। বরাদ্দের কাছে আমি করে দেবো, এটা সম্পূর্ণটা পরবর্তীতে যে আসবে সে করবে। আর আপনাদের এখানে সাংবাদিকদের সাথে আমি একটা খুব ভালো দিক পেয়েছি, আপনাদের যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে আপনারা আমাকে ইনফর্ম করেন এবং আপনাদের বেশ কয়েকজনের ইনফরমেশন গতকালকে যেমন আপনাদের বেশ কয়েকজন ইনফরমেশন পাওয়ার সাথে কিন্তু আমরা সাথে সাথে ব্যবস্থা নিতে পেরেছি এবং সবসময় একেবারে অঞ্চলের একটা মানুষ তার যে সে কার কোথায় খাবারের অসুবিধা হচ্ছে, সেখান থেকে কে অসুস্থ হলো, কার ঘরটা পড়ে গেল, কোথায় হচ্ছে একটা মসজিদ ভেঙে যাচ্ছে, এই যে ছোটখাটো সংবাদগুলো, এটা কিন্তু ওই মানুষটার ভয়েসটা আমার পর্যন্ত আসা আপনি কিন্তু একমাত্র মাধ্যম। তার কথা কিন্তু কখনোই আমি জানতে পারতাম না যদি আপনি আমাকে না বলতেন, কারণ সে কিন্তু আমার কাছে পর্যন্ত আসতে পারছে না। এই যে আপনি মাধ্যম হয়ে, যে মিডিয়া হয়ে আপনি যে এই একটা অবহেলিত মানুষের কথা আমাদের প্রশাসন পর্যন্ত নিয়ে এসেছেন, এর জন্য আপনাদের সত্যি প্রশংসার দাবিদার এবং আপনাদেরকে আসলেই ধন্যবাদ। এবং আমি প্রত্যাশা করবো আপনারা এভাবে ভবিষ্যতের দিনগুলোতে, আমার নতুন পিআইও সাহেব এসেছেন, আমরা যারা কর্মকর্তা আছি, ভবিষ্যতে যারা আসবেন তাদের কিভাবে সহযোগিতা করে যাবেন এবং সকলের সহযোগিতার মাধ্যমে আমরা একটা সুন্দর নাজিরপুর, সুন্দর পিরোজপুর হবে এবং একই সাথে সুন্দর শক্তিশালী একটা বাংলাদেশ হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।